বহুদূর অবধি বিস্তৃত বালির এক অশেষ সমুদ্র, দিনের বেলায় সূর্যের আগুনের বৃষ্টি এবং রক্ত হিম করার মতো ঠান্ডা রাত, যেখানে বৃষ্টি তো দূরের কথা, আকাশে একটা মেঘের টুকরো খুঁজে পাওয়া যায় না। সোনার মতো সুন্দর এবং প্রতি মুহূর্তে নিজের ভেতর রহস্য লুকিয়ে রাখা, এটা হচ্ছে সাহারার মহান মরুস্থল। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের এই ভিডিওতে সাহারা মরুভূমির সম্বন্ধে কিছু এমন কথা বলবো যা হয়তো আপনারা অনেকেই জানেন না। কেননা সাহারা মরুভূমির সম্বন্ধে আজ পর্যন্ত আপনি এতটাই শুনেছেন যে এটি কেবল পৃথিবীর সবথেকে বড় উষ্ণতম মরুভূমি। ক্ষেত্রফল অনুযায়ী এটি ইউরোপ মহাদেশের প্রায় সমপরিমাণ এবং ভারতবর্ষের মোট ক্ষেত্রফলের প্রায় দ্বিগুণের থেকে অধিক। এজন্য সাহারা মরুভূমির সম্বন্ধে যদি আপনার কাছ থেকে এর থেকেও অধিক জানতে চাওয়া হয়, তাহলে হয়তো আপনি বলতে পারবেন না। তাই চলুন আজ আমরা এই ভিডিওতে সাহারা মরুভূমির সম্বন্ধে কিছু লোমহর্ষক রহস্য জেনে নেই। তো বন্ধুরা, আপনাদের সকলকে সঙ্গে করে রহস্যের সন্ধানে আজ পাড়ি দেব সাহারা মরুভূমিতে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এই মরুভূমির একটি গভীর রহস্য লুকিয়ে আছে যা হয়তো আপনারা অনেকেই জানেন না, এবং সেটি হলো একটি বিশাল নীল রঙের চোখ। কি বন্ধুরা, শুনে আশ্চর্য লাগছে তো? এবং আপনারা হয়তো এখন ভাবছেন যে সেখানে মরুভূমির চোখ কিভাবে থাকতে পারে, কিন্তু যে চোখের কথা বলছি তা ওই মরুভূমিরই চোখ, এমনটাই বলা হয়। আসলে এটি একটি অদ্ভুত কলাকৃতি, তবে এটি কোনো মানুষের চোখের মতো দেখতে পায় না ঠিকই, কিন্তু এটিকে দেখতে হুবহু একটি চোখের মতোই লাগে, এবং এই অদ্ভুত কলাকৃতি মহাকাশ থেকে পরিষ্কার দেখা যায়। এই চোখের একটি বিশেষ কথা হলো যে এটির ভিতরে কিছু গোপনীয়তা লুকিয়ে আছে। আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে তৈরি হওয়া 50 কিলোমিটার লম্বা চওড়া রিচার্ড স্ট্রাকচার রহস্য পরিপূর্ণ হয়ে আছে, যে একে কে কবে এবং কি জন্য বানিয়েছিলেন তা আজ পর্যন্ত কেউই বলতে পারেনি। তবে আমরা যদি ভেবে থাকি যে একে হয়তো মানুষ বানিয়েছিলেন, তাহলে সেই সময় মানুষের কাছে কি এমন উন্নত প্রযুক্তি ছিল যা আমাদের ভাবতে বাধ্য করে? ঠিক তেমনি কিছু লোক মনে করেন যে একে এলিয়েনরা তৈরি করেছিলেন। রহস্য ভরা সাহারা মরুভূমির ক্ষেত্রটি ভিত্তি এবং সংকুচিত হতে থাকে, যদিও বৈজ্ঞানিকদের ভাষায় এর পিছনে গ্লোবাল ওয়ার্মিংকে মুখ্য কারণ হিসাবে মনে করা হয়। বলা হয় যে 100 বছরে সাহারা মরুভূমির ক্ষেত্রফল প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বেড়ে গেছে। এছাড়াও আপনারা হয়তো এখনো পর্যন্ত এটাই জানেন যে এখানে কেবলমাত্র বালির ঢিপি দেখতে পাওয়া যায়। তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল, কেননা পৃথিবীর সব থেকে উষ্ণ সাহারা মরুভূমিতে তুষার বৃষ্টিও হয়। সাহারা মরুভূমির প্রবেশদ্বার হিসাবে পরিচিত উত্তর আলজেরিয়ায় এনসাফেরায় লাল বালির উপর যখন সাদা বরফ পড়ে, তখন ওখানকার দৃশ্যটি খুব সুন্দর হয়ে ওঠে। লাল বালির উপর সাদা বরফের চাদর দেখতে আরো সুন্দর লাগে। বলা হয় যে অনেকবার এখানে প্রায় 16 ইঞ্চি পর্যন্ত তুষার বৃষ্টিও হয়ে যায়। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? তবে বেশিরভাগ মানুষরা বলেন যে এটি আরবে অবস্থিত, কিন্তু আপনারা কি এটা জানেন যে সাহারা মরুভূমি 11টি দেশের মধ্যে পড়ে? আসলে সাহারা মরুভূমির ক্ষেত্রফলই এত বড় কেননা সাহারা মরুভূমির ক্ষেত্রফল প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত আছে। বলা হয় না যে প্রকৃতি মাঝে মাঝে কিছু অলৌকিক কাজ করে? ঠিক এমনই এক চমৎকার শত শত বছর আগে সাহারা মরুভূমিতে ঘটেছিল। আসলে যখন কিছু ভূগর্ভীয় গতিবিধির কারণে মাটির গভীরতা থেকে ভূপৃষ্ঠে জল জমে গিয়ে একটি পুকুরের আকার নিয়েছিল। এমন পুকুরকে ভূগর্ভীয় ভাষায় গুয়েলটা বলা হয়। এটির সবথেকে বড় বৈশিষ্ট্য এটি যে এটা কখনো শুকিয়ে যায় না। এর মধ্যে মাটি থেকে সীমিত মাত্রায় জল প্রতিনিয়ত আসতে থাকে। সাহারায় অবস্থিত এই গুয়েলটার নাম গুয়েলটা দি আর্চি। এখানে প্রতিদিন রাস্তা দিয়ে যাতায়াতকারী অশ্বারোহী দল বিশ্রাম ও জল পান করতে আসে। শত শত বছর ধরে উটের দ্বারা প্রতিনিয়ত মলমূত্র করার ফলে জলের রং কালো হয়ে গেছে। এছাড়া আরো আশ্চর্যের কথা হলো এই প্রত্যন্ত প্রান্তরে অবস্থিত এই গুয়েলটায় নীল কুমিরও বাস করে। সাহারা মরুভূমিতে 5000 বছর পুরানো কবরস্থানে একটি মহিলার হাড় পাওয়া গেছে, যাকে তার 2 সন্তানের সাথে সমাধিস্থ করা হয়েছিল। তাই এটা পরিষ্কার যে সাহারা মরুভূমিতে কখনো জীবনের অস্তিত্ব ছিল। প্রিয় দর্শক, আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।